এবার জমির নাড়া পোড়াতে গিয়ে 5 বিঘা জমির বাদশা ভোগ ধান পুড়ে গেল। মাথায় হাত, ক্ষতিগ্রস্ত কৃষকের। কতুলপুরে সিহাস গ্রাম এলাকার ঘটনা। আধিকারিকদের বলতে পারেন আমার ফায়ার ব্রিগেডে কল করুন। হ্যাঁ, এগুলো কাল কাটতে যাবো বাগান দিয়ে। শূন্যকাল আমাকে বাগান দিয়ে বাবা, শূন্যকালকে কোনো অবস্থা শূন্যকাল দিতে হবে বলেছে। সেটা ঠিক। প্রশাসনিক নিষেধাজ্ঞা থাকার পরেও বাঁকুড়া জেলা জুড়ে জমির নাড়া পোড়ানোর কাজ অব্যাহত। গত কয়েকদিন আগেই জয়পুরের সুখজোড়া এলাকায় এইভাবেই জমির নাড়া পোড়াতে গিয়ে পার্শ্ববর্তী জমির ধান পুড়ে যায়, এমনকি আগুনে পুড়ে আহত হন এক কৃষক। এবার কতুলপুরের সিহাস গ্রাম এলাকায় ওই ঘটনার পুনরাবৃত্তি হলো। আলু চাষের জন্য জমি তৈরির আগে এক জমির নাড়া পোড়ানোর আগুনের ফুলকি পাশের জমিতে পড়ায় মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল 5 বিঘা জমির ধান। ক্ষতিগ্রস্ত কৃষক উত্তম চক্রবর্তী বলেন, ঘটনাটা হয়তো শুরু হয়েছিল 10টা বা 10:30 11টার দিকে শুরু হয়েছিল হয়তো। তখন আমি জানতাম না যে অগ্নিসংযোগ হয়েছে বলে। আমার আমপুকুর বলে একটা জায়গা আছে, ওখানে ধান কাটা কাটা হচ্ছিল। সেখানে আমরা দাদা, আমি, ভাইপো 3জন ছিলাম সেখানে। দিয়ে ধান কাটা হয়ে যাওয়ার পর যখন আসছিলাম, দূর থেকে দেখতে পেলাম যে কোনো একটা ছেলে দেখলাম অগ্নিসংযোগটাকে সেটাকে নেভানোর জন্য চেষ্টা করছে, কিছু করছে। আমি ভাবলাম হয়তো পাশের জন আগুন লাগিয়েছে, তারা হয়তো সেটা করছে। প্রথমে বুঝতে পারছিলাম না। তারপর ওখান থেকে যখন একটু একটু অনুমান করতে পারলাম যে না, আমাদের এই পাশাপাশি আমাদেরও আগুন লেগেছে, এরকম ভাবে ছুটে এলাম। করে ছুটে আসার পরই দেখতে পেলাম যে ও তার নিজের যথাসামর্থ্য দিয়ে চেষ্টা করছে। তখন আমি দাদাকে নিয়ে 3জন মিলে চেষ্টা করলাম। তখন অলরেডি 3-4 বিঘে মতো পুড়ে গেছে, মানে আরো অগ্নিসংযোগ এখনো চলছে আর কি। এবার ধরুন আমাদের এখানে 2.5 বিঘা জমি আছে, সেখানে একটা শুরু হয়েছিল ঠিক জাস্ট তার আগে পর্যন্ত। এবং আমি এসে দেখলাম যে ওটাকেও নিতে চাইছে ওরা টোটাল, মানে একটা পুরো যেমন ওই কুরুক্ষেত্রে অগ্নিসংযোগ হয়, অগ্নিসংযোগ করা হয়েছিল লাশেদের বেছানোর লাশগুলোকে দাহ করার জন্য, ঠিক সেরকম ভাবে শুরু হয়েছিল। আপাতত বিঘে 5-6 মতো পড়েছে। আর পাশে আমার যেটা 2.5 বিঘা সংরক্ষণ মানে সেভ করতে পেরেছি, ওটা যদি সেভ করতে না পারতাম আরো উপরে 15 বিঘা জমি অগ্নিসংযোগ হয়ে যেত। তাহলে নিমালাম বলতে আমি প্রথমে এসে দেখলাম যে ভাইপো ওরম করে মাটি দিয়ে জুতো দিয়ে এরম করে করে করছে। আমি প্রথম ওরা নিমডাল ভেঙে বা আমি জুতো দিয়ে মেরে মেরে নেমাতে থাকলাম। এবং আগের যে ধানগুলো কাটা ছিল সেই ধানগুলোতে একটা রো বা কলাম হিসেবে তো পড়েছিল। আগের যে আম্রপালি ধান কাটা ছিল সেইগুলোটা আমার জমি সংলগ্ন সেই লাইনটাকে কাট করলাম আগে, যে লাস্ট লাইনটাকে যদি কাট করে দিতে পারি, কিন্তু তবুও একটা ইন্টারলিঙ্ক আছে, একটার সঙ্গে একটা লিঙ্ক আছে, তাহলে কিন্তু সেটাও কিন্তু শেষে একদম আশাহত হয়ে গেছিলাম। মানে ওই জমি 2.5 বিঘা জমি একবারে কোন পর্যন্ত চলে গেছিল, সেটাকে সেভ করার জন্য উপরের আরো 15 বিঘা জমি সেফ সাইড হয়ে গেছে। কিন্তু এদিকের যে সংযোগটা ছিল সেই সংযোগ আরো 5 বিঘে পুড়িয়ে দিয়েছে। বলতে একজন বাপি পণ্ডিত, আমি ওর ভালো নামটা জানি না, বাপি পণ্ডিত আছে ম্যাক্সিমাম। তারপর আরো আছে বিল্টু সরকার বলে একজন আছে। তারপর মন্টু নন্দী আছে। আগুনটা লাগা ওই ন্যাড়া পোড়ানো যে খড় পুড়াতে গেছিল, পুড়িয়েছিল। পুড়িয়ে তিনি আর সেফ সাইড করতে পারেনি, তাকে কন্ট্রোল রাখতে পারেনি। যেটা কন্ট্রোল বিহীন হয়ে যাওয়ার পর তখনই সেটাকে আরো স্প্রেড হয়ে যায়, এবং তার সাথে বাতাস সহযোগিতার মাধ্যমে। খবর পেয়ে ওই এলাকায় যান কতুলপুর ব্লক কৃষি দপ্তরের আধিকারিকরা। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক স্নেহাংশু ঘোষ বলেন, ধানের অনেক বিস্তর 5 বিঘার মতো জমি, মানে মোটামুটি ওই 5 বিঘা অ্যারাউন্ড 5 বিঘার মতো জমি পুড়ে গেছে। মোটামুটি খাস ধান ছিল মোটামুটি, কারণ এখন সব ধান তো উঠে গেছে, খাস ধানটাই জমিতে আছে। এই খাস ধানটাই হয়তো কেউ ওখানে আগুন নাড়া লাগাচ্ছিল, সেখান থেকে ফুলকি ধরে মোটামুটি ইয়ে হয়ে গেছে। বারবার আমরা পঞ্চায়েত লেভেল বলুন, প্রশাসন লেভেল থেকে বলুন, সব জায়গায় গ্রাম পঞ্চায়েতের লেভেলে মানে একদম পোস্টার মারা আছে যে নাড়া পোড়াবেন না, বা বিভিন্ন গ্রামে গ্রামে সব প্রত্যেকটা গ্রামে আমরা কৃষক প্রশিক্ষণ শিবির করে আমরা বলেছি যে বারংবার যে নাড়া পোড়াবেন না, এর ক্ষতি কী, বা জমির স্বাস্থ্য নষ্ট বলুন, বায়ু দূষণ থেকে শুরু করে জমি তো একদম নষ্ট হয়ে যাচ্ছে ওপার লেভেল, এটা প্লাস বায়ু দূষণ থেকে শুরু করে সমস্ত কিছু ক্ষতি হয়। সেটা বারবার আমরা প্রচার মাধ্যমে করেছি এবং দেখলাম এটা অনেকটাই ক্ষতি হয়েছে, মানে জমিটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। মানে নষ্ট মানে এটা তখন তার তোলাও যাবে না, পুরোটাই মানে 5 বিঘার মতো জমি মোটামুটি পুড়ে গেছে। হ্যাঁ, খবর পেলাম বলতে আমরা হেলথ বেনিফিটে একটা ইনকোয়ারি বেরিয়েছিলাম, তারপর খবর পেলাম দিয়ে এলাম। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, কতুলপুর।